আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। বাদিয়া ইসলামিক সেন্টারের অধীনে পরিচালিত মাদ্রাসার বাংলা বিভাগের প্রথম শ্রেণীর হাদিসের ক্লাস আরম্ভ করছি। এই সিলেবাসে মোট 14টি হাদিস রয়েছে। এক এক করে আমি এগুলোর পাঠ দান করব ইনশাআল্লাহ। তো আমার হাদিস পড়ানোর নিয়ম হবে, প্রথমে হাদিসটি সুন্দরভাবে পাঠ করে শোনাবো, এরপরে সেটির শাব্দিক অর্থ বলে দেব, এরপরে টানা অর্থ বাংলায়, এরপরে হাদিসের সারসংক্ষেপ, এরপরে হাদিস থেকে শিক্ষণীয় বিষয়, হাদিসের বর্ণনাকারীর সংক্ষিপ্ত জীবনী, এগুলো থাকবে হাদিসের সাবজেক্টের মধ্যে। আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র উল্লেখ করব যেগুলো দরকার। ইনশাআল্লাহ এখন আমি হাদিসের দার্স শুরু করছি। ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো, এই পাঠগুলো সুন্দরভাবে শুনবেন এবং এগুলোকে আয়ত্ত করার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের জীবনের চলার পথেও হতে পারে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দুটি জিনিস রেখে গিয়েছেন। এই দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত আমরা মজবুত করে ধরে থাকব, ততক্ষণ পর্যন্ত আমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হব না। একটি হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, দ্বিতীয় হচ্ছে নবীর সুন্নাত হাদিস। এই দুইটি জিনিস যদি আমরা ধরে থাকি তাহলে কোশ্চিনকালেও পথভ্রষ্ট হব না। অতএব হাদিসের গুরুত্ব অপরিসীম, যাকে ধরে থাকলে আমরা সঠিক পথে পরিচালিত হতে পারব। তো আপনারা দেখছেন আপনাদের সিলেবাসে এই হাদিসের হাদিসগুলো রয়েছে। আমি আজকে প্রথম হাদিস শুরু করব। প্রথম হাদিসের বিষয়বস্তু হচ্ছে হাস্য উজ্জ্বল চেহারা ও প্রাঞ্জল ভাষা। তার মানে মানুষের চেহারা হাস্য উজ্জ্বল থাকবে, হাসি খুশি থাকবে এবং তার ভাষা হবে সুন্দর। এর দ্বারাতে মানুষ তার মানুষত্বের চরম পর্যায়ে পৌঁছতে পারবে। তা আসুন এ হাদিস থেকে আমরা জেনে নিই, এ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন। হাদিস হচ্ছে এই, আন আবি যাররিন রাদিয়াল্লাহু আনহু قال قال لي النبي صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا ولو أن تلقى أخاك بوجه طلق। এবার আসুন শাব্দিক অর্থ জেনে নিই। এখানে প্রথম শব্দ যেটি আছে এটি হচ্ছে আন, আর এই আনটিকে আরবিতে বলা হয় হরফ। তো আরবি গ্রামার অনুযায়ী এখানে আন শব্দ প্রথমে শব্দের বা বাক্যের প্রথমে বুঝতে পারে না। কোনো হরফ, কোনো অক্ষর সেগুলো শব্দের বা বাক্যের প্রথমে আসতে পারে না, কিন্তু এখানে এসেছে তার কারণ। তাহলে আমরা যখন জেনেছি যে হরফ বাক্যের শুরুতে আসতে পারে না,
তখন আমাদেরকে বুঝে নিতে হবে এ কথা যে অবশ্যই এখানে এর পূর্বে কোনো শব্দ উহ্য রয়েছে, আর সে শব্দটি হচ্ছে রবিয়া। রবিয়া, রা পেশ রো, ওয়াউজের বি, ইয়া যাবার ইয়া, রবিয়া, এরকম। তো রবিয়া মানে বর্ণিত হয়েছে। আন মানে হইতে, আবিদার এটা একজন ব্যক্তির নাম, আবু জার একজন সাহাবীর নাম। রাদিয়াল্লাহু, রাদিয়া, রাদিয়া মানে সন্তুষ্ট হন, আল্লাহ মানে আল্লাহ, আন মানে প্রতি, হু মানে তার। আন হু, এখানে দেখবেন দুটো শব্দ আছে, একটা হলো আন, একটা হলো হু। তো আন হু মানে তার প্রতি। কল তিনি বলেছেন, কলা তিনি বলেছেন। কলা এখানে যেখানেই এ ধরনের শব্দ পাবেন একই অর্থ হবে। কলা, কফ আলিফ লাম। তো কলা মানে তিনি একজন পুরুষ বলেছেন, এরকম অর্থ হবে। এখানে প্রথম কলার কর্তা হচ্ছে আবু জার। আর এখানে আরেকটি কলা আছে, দেখতে পাচ্ছেন পরস্পর দুইটি কলা শব্দ আছে। তো এই দ্বিতীয় শব্দের কলার কর্তা হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো কলা বলেছেন লিয়া, লিয়া মানে আমাকে, আর নবীও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মানে হচ্ছে বার্তাবাহক, নবী শব্দের অর্থ হচ্ছে আসলে বার্তাবাহক। তো নবীকে নবী এজন্যই বলা হয় যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তা মানুষের কাছে পৌঁছিয়ে দেন, এই জন্য নবীদেরকে নবী বলা হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, সাল্লা মানে সলাতের চারটি অর্থ হয়ে থাকে। সালাতের অর্থ চারটি হয়ে থাকে। একটা অর্থ হচ্ছে সালাত যদি আল্লাহর দিকে নিসবত করা হয়, সম্পৃক্ত করা হয়, তাহলে এর অর্থ দাঁড়ায় রহমত। আর যদি মানুষের দিকে এর সম্পর্ক হয় সাল্লার, তাহলে এর মানে হয় দোয়া বা প্রার্থনা। যদি পশু পাখির দিকে হয় তাহলে এর মানে হয় জিকির, আজকার, তাসবিহ, তাহলিল। আর যদি ফেরেশতাদের দিকে হয় তাহলে এর অর্থ হবে ক্ষমা প্রার্থনা করা। তো এই এক এক স্থানে স্থান ভেদে এর মানে, এই চারটি মানের মধ্যে সে পরিবর্তন হতে পারে, এক এক স্থানে এক এক রকমের মানে হবে। এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এখানে সাল্লার সম্পর্ক রয়েছে আল্লাহর সাথে, মানে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করুন আলাইহে তার প্রতি, তার প্রতি মানে নবীর প্রতি, ওয়াসাল্লামা এবং শান্তি, সালাম মানে ওয়াসাল্লাম এবং শান্তি বর্ষণ করুন। লা মানে নয়, লা মানে নয়, তাহকিরান্না, তাহকির মানে হাকির মনে করা, তুচ্ছ মনে করা। আর এখানে নুনের উপরে তাসদিদ আছে, যার মানে হবে অবশ্যই, মানে কখনোই যেন কেউ তুচ্ছ মনে না করে। মিন মানে হইতে, আল মারুফ মানে হচ্ছে ভালো কাজ, মারুফ মানে ভালো কাজ, শাইয়ান মানে কোনো কিছুকে, ওয়ালাউ মানে যদিও, আনতালকা, আনতালকা এখানে দুটি শব্দ মিলে একটা অর্থ হবে, মানে মিলিত হওয়া। আখাকা, আখুন মানে হচ্ছে ভাই, আর কা মানে তোমার, আখা কা মানে তোমার ভাই। বেওয়াজহীন, বে মানে দ্বারা, আর ওয়াজ মানে হচ্ছে মুখমণ্ডল, চেহারা, আর তালকিন মানে হাস্য উজ্জ্বল। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে শাব্দিক অর্থ। এবার আমরা জেনে নিই হাদিসের অর্থ। তাহলে আমি এখানে প্রথমেই বলেছি এখানে একটি শব্দ উহ্য আছে, তো সেই উহ্য শব্দটিকে নিয়ে যদি আমরা অর্থ করি তাহলে অর্থটা আরো সুন্দর হবে। তাহলে আমরা অর্থ করব এভাবে, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, কোনো ভালো কাজকে তুমি তুচ্ছ করে দেখো না, যদিও তা তোমার অপর ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাটাও হয়। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে এবং হাদিস নাম্বার হচ্ছে 144/2626। এবার আসুন হাদিস বর্ণনাকারীর পরিচয়। এখানে হাদিস বর্ণনাকারী হচ্ছে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছেন হাদিসের বর্ণনাকারী। তো আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার ভোগবিলাস পরিহারকারী সাহাবীদের একজন। তার মানে দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। তার মানে দুনিয়ার লোভে তিনি লোভী ছিলেন না, দুনিয়াকে প্রাধান্য তিনি দিতেন না। এবং তিনি ছিলেন একজন হিজরতকারী সাহাবী। তার মানে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, এ ধরনের একজন সাহাবী। তিনি প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন, তার মানে ইসলামের শুরুতেই তিনি ইসলাম গ্রহণ করেন। তার নৈতিক গুণাবলী অনেক, তার মানে তিনি অনেক গুণের মানুষ ছিলেন। 32 হিজরিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময় তিনি মৃত্যুবরণ করেন। এবার আসুন হাদিসের সারসংক্ষেপ অর্থ। এই হাদিস আমাদেরকে পথ দেখায় বা নির্দেশ করে যে কোনো মুসলমানের উচিত নয় যে সে কোনো ভালো কাজকে তুচ্ছ করে দেখবে, যে কাজটি শরীয়ত সম্মত। এবং একজন ব্যক্তি তার বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করবে হাস্য উজ্জ্বল চেহারায়, কেননা মানুষের বাহ্যিক অবস্থা প্রমাণ করে তার ভিতরের অবস্থাকে। এভাবে বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ করলে তাদের মাঝে ভালোবাসার উন্মেষ ঘটবে। অনেক সুন্দর কথা, হাদিস থেকে অনেক সুন্দর শিক্ষা আমরা পেলাম। হাদিস হতে শিক্ষণীয় বিষয়। এই হাদিসটি পড়ে আমরা কি শিখলাম? এখানে সংক্ষিপ্ত আকারে কয়েকটা শিক্ষণীয় বিষয় উল্লেখ করা হয়েছে, 4টি। তার মানে এ নয় এই 4টি শিক্ষণীয় বিষয়ের মধ্যেই হাদিসটি সীমাবদ্ধ, এমন কথা নয়। হতে পারে আপনি আরো বেশি এর থেকে শিক্ষণীয় বিষয় বের করতে পারেন। তো এখানে আপনাকে শুধু শিক্ষার জন্য একটা ধারণা দেওয়া হয়েছে, যা এখানে উল্লেখ করা হয়েছে। আমি সেইগুলোই আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করব। 1, কোনো ভালো কাজকে তুচ্ছ করে না দেখা, যদিও তা অতি নগণ্য হোক না কেন। এখানে আমরা জানবো যে অনেক সময় আমরা ছোটখাটো কাজকে নেকির কাজ এটা হেলা করে ছেড়ে দিই, কিন্তু না, এমনটি করা উচিত নয়। কেননা আমরা জানি যে একজন ব্যভিচারিণী মহিলা একটি কুকুরের প্রাণ বাঁচিয়ে, কুকুরকে পানি খাওয়িয়ে তার প্রাণ রক্ষা করে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পেয়ে গিয়েছিল এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেছেন। তো সে হয়তো তখন চিন্তা করেনি যে এর কারণে আমি নাজাত বা পরিত্রাণ পেয়ে যাব, কিন্তু এই নেকিটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তো এ ধরনের হতে পারে। তো এই জন্য কোনো ভালো কাজকে তুচ্ছ মনে না করা উচিত। 2, বন্ধু বান্ধবদের সাথে প্রাঞ্জল ভাষায় এবং হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করা, এটা একটা মানবতার কাজ। মানে যে কোনো মানুষের সাথে হাসি মুখে কথা বলাটা এটা অনেক ভালো কাজ। ইসলামের এটা মহৎ বা মহান চরিত্রের পরিচয়। প্রত্যেকটা মানুষ যদি এ ধরনের হয়, তাহলে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ, হানাহানি মারামারি এগুলো দূর হয়ে যাবে, সমাজে শান্তি বিরাজ করবে। 3, মুসলমানদের মধ্যে একতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টির জন্য উৎসাহ দান করা ও অনুপ্রাণিত করা, এই হাদিসের মধ্যে অনুপ্রাণিত করা হয়েছে। 4, বন্ধু বান্ধবদের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় মিলিত হওয়া ভালো কাজ। তো আজকে সংক্ষিপ্ত আকারে এ পর্যন্তই। আমি আজকের সংক্ষিপ্ত দার্স এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা
ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তবে দার্সের দার্স থেকে ছাত্র ভাইদের অবগতির জন্য জানাচ্ছি যে প্রত্যেক দার্স থেকে 2টি বা 3টি করে প্রশ্ন প্রেরণ করা হবে। এগুলোর উত্তর আপনারা পাঠাবেন, লিংকের মাধ্যমে পাঠাবেন ইনশাআল্লাহ। এবং এই প্রশ্নগুলোর মধ্যে 30 মার্ক রয়েছে, 100 মার্কের মধ্যে 30 মার্ক রয়েছে। এই যে প্রতি দার্সে যে প্রশ্নগুলো দেওয়া হবে, এই প্রশ্নগুলোর উত্তর যারা ঠিকমতো দিবে তাদেরকে 30 নম্বর তারা পাবে। আর বাকি ফাইনাল পরীক্ষায় 70 মার্কের পরীক্ষা হবে। তো এই কথাটি সবাই নলেজে রাখবেন এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।